আজকে আমি আপনাদের কিছু সিরিয়াস কথা বলবো, ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন। আপনারা জানেন যে ভারত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যেটা আমাদের বাংলাদেশের আকাশ থেকে স্পষ্ট দেখা গেছে। ভারত ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে, বাদ দিন এটা তারা কি অর্জন করেছে এটা তাদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনাদের কাছে এবং সবার কাছে, স্বাধীনতার 54 বছর পর থেকে এই আজ পর্যন্ত বাংলাদেশের অর্জনটা কি? স্বাধীনতার 54-55 বছরে এই বাংলাদেশে চেতনা ব্যবসা ছাড়া এবং রাজাকার খেলা ছাড়া এই বাংলাদেশের অর্জনটা কি? যেখানে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়, আমাদের দেশ থেকে আমরা সেটা দেখি আর ক্যালকেলি হাসি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। এটা ছাড়া আমাদের অর্জনটা কি? যেখানে বিশ্বের প্রতিটা দেশ তাদের সামরিক খাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সামরিক খাতে শক্তিশালী হচ্ছে, সেখানে আমাদের দেশে চেতনা ব্যবসা ছাড়া এই যে সুশীল মারানিরা, তারা চেতনা ব্যবসা এবং একাত্ম নিয়ে পড়ে আছে, রাজাকার খেলা নিয়ে পড়ে আছে। কে মুক্তিযুদ্ধ করেছে, কে মুক্তিযুদ্ধ করে নাই, এইটা নিয়ে পড়ে আছে। আফসোস। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, লেখা রাখেন, একটা নোট করে রাখেন আমার কথাগুলো। আমি ছোট একটা মানুষ, সামান্য একজন ব্যক্তি। ইন ফিউচারে এই ভারত দ্বারা আমাদের বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব হুমকির মুখে থাকবে। লেখা রাখেন। আর এই কথাগুলো ইন ফিউচারে যখন বাস্তবে রূপ নিবে তখন মিলাই নিয়ে। সো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই সার্বভৌমত্ব, অস্তিত্ব, দেশের মানুষকে টিকিয়ে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, ওই যে শহীদ ওসমান হাদি বলে গিয়েছিল না, ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও বাংলাদেশ, আমাদের সেই পথেই হাঁটতে হবে। 3 বেলার জায়গায় আমরা 2 বেলা খেয়ে হলেও আমাদের অস্ত্র বানাতে হবে, সামরিক খাতে শক্তিশালী হতে হবে। আমাদের দেশকে, দেশের সার্বভৌমত্বকে, দেশের অস্তিত্বকে, দেশের মানুষকে টিকিয়ে রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আমাদের সামরিক খাতে শক্তিশালী হতে হবে। এবং দ্বিতীয়ত আমরা করতে পারি, চীন এবং পাকিস্তানের সাথে সামরিক একটা শক্তিশালী জোট করতে পারি। তাছাড়া এই বাংলাদেশের অস্তিত্ব, আমি বলে দিলাম, আবারও লিখে রাখেন, ভারত দ্বারা কখনো নিরাপদ নয়। এই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব ভারত দ্বারা কখনো সুরক্ষিত নয়। এইটা যখন বুঝবেন, এই চেতনা ব্যবসা যখন ছাড়তে পারবেন, রাজাকার খেলা যখন ছাড়তে পারবেন, তখনই এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের সার্বভৌমত্ব নিরাপদে থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।